আসসালামু আলাইকুম, ডাক্তার ফয়সাল কামাল, জেনারেল অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জন। অ্যাবসেস যখন হয় বা ফোড়া যখন হয়, এটার আসলে প্রাথমিক চিকিৎসা হিসেবে আমরা ইনসিশন এবং ড্রেনেজকে সাজেস্ট করে থাকি। ইনসিশন এন্ড ড্রেনেজ মানে কেটে এটার ময়লাটা বের করে দিলে আসলে অ্যাবসেস বা ফোড়া ভালো হয়ে যায়। অনেক সময় দেখা যায় এই কাজটি করতে যখন দেরি হয়, কিংবা দেখা যায় যারা আসলে ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খেয়ে থাকেন অথবা মনে করেন যে এটা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে, সেটা অনেক সময় খারাপ দিকে টার্ন নিতে পারে। এই খারাপ দিকে টার্ন নেওয়াটা কেমন হতে পারে সেটা আসলে সবাইকে জেনে রাখা উচিত, কারণ এই খারাপটা আপনি না জানলে আসলে চিকিৎসা করতে আপনি দেরি করবেন বা ডিলে করবেন। যে কোনো অ্যাবসেস যদি আপনি সময় মতো চিকিৎসা বা ফোড়া যদি সময় মতো চিকিৎসা না করেন, এটি একটা থেকে একের অধিক হতে পারে। অ্যাবসেসটা শরীরের যে অঙ্গে হয়েছে সেই অঙ্গের ক্ষতিগ্রস্ত করে অঙ্গহানি করতে পারে, এবং এটি শরীরের সবচেয়ে খারাপ যে দিক, সেপ্টিসেমিয়া তৈরি করতে পারে। সেপ্টিসেমিয়া মিনস হচ্ছে এই অ্যাবসেসের জীবাণুটা রক্তের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে যেতে পারে এবং অনেক সময় এটা জীবনহানিকারও তৈরি করতে পারে। সিম্পলি একটা অ্যাবসেস থেকে মানুষ অনেক সময় ঝুঁকিপূর্ণভাবে জীবনকে শঙ্কায় নিয়ে যায় এবং অনেক সময় এটার কারণে মারাও যেতে পারে। আমি বলছি না এটা সবসময় হয়ে থাকে, তবে এটা হতে পারে। সো যে কোনো জিনিস ছোট হলেও সেটা চিকিৎসা করাটা অতি জরুরি, এবং অলওয়েজ মনে রাখবেন যে সঠিক সময়ে, বিশেষ করে প্রাথমিক পর্যায়ে যদি কোনো কিছু চিকিৎসা করা যায়, সেটি থেকে উত্তরণ পাওয়া খুবই সোজা এবং সেটি খুব দ্রুততার সাথে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করে এবং এই ধরনের রোগ হওয়ার সম্ভাবনা পরবর্তীতে কম হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।